नमस्कार बंधुरा आबार आमी चले एसेछि चलुन रान्ना करी चैनेले। देखुन आज के आमी रान्ना करब डाल दिए पुई शाकेर एकटा कचु डाल और पुई शाक मसुर डाल दिए। आपनारा देखुन रेसिपिटा। ता आमी कड़ाई चापिए दिएछि, एते दिए दिচ্ছি सामान्य सरषेर तेल, ओई 1.5 চামচ মতো সরষের তেল দিলাম। এবার আমি কচুটাকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা যদি জানেন যে কচুটা চুলকায় না, গলা ধরে না, তাহলে আপনারা এমনি ধুয়ে নেবেন। আর না হলে এতে একটু লেবু রস কিংবা তেঁতুল আর নুন দিয়ে একটু কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রেখে এটাকে আপনারা ভালো করে মানে কচুলে ধুয়ে নেবেন। এবার দেখুন এটা আমি কচুটা হালকা করে ওতে ভেজে নেব। কচুটা হোক ততক্ষণ আমি ডালটা ধুয়ে নিই। হালকা করে কচুটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এটা গরম জল আমি দিয়ে দিলাম, ঠান্ডা জলও দিতে পারেন। আমার কাছে গরম জল করা ছিল বলে গরম জলটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো মুসুর ডাল, ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেবো পুঁই শাক কেটে রেখেছিলাম, পুঁই শাকটা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক ততক্ষণ। দেখুন বন্ধুরা, এটাই আমার সেদ্ধ হয়ে গেছে ডাল আর পুঁই শাক আর কচু। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন নুন হলুদ কিচ্ছু দিইনি। এবার আমি দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন, আন্দাজ মতো নুন। আর দিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এবার এটাকে আমি ঢেলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আবারও। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো রাঁধুনি রসুন। রসুনটাকে আমি এটাতে করে থেতো করে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা হয়ে গেছে রান্নাটা, এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কচু আর পুঁই শাক দিয়ে ডালটা রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার সকলকে খাওয়াবেন বাড়ির। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।